মার্কেটে যাচ্ছি আর সব বান্ধবীর সাথে একসঙ্গে শপিং করব। মা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কি হয়েছে মা, তোমার মন খারাপ কেন? মা, আজ তোর বাবা বেঁচে থাকলে আমাদের এই সংসারটা আরো হাসি খুশি থাকতো। বাবা হিসেবে হয়তো সব প্রয়োজন সেই মেটাতো, কিন্তু মা হিসেবে এই কথাগুলো আমাকেই বলতে হতো। কেন মা, কি হয়েছে? মা রে, আজ বিকেলে ছেলেপক্ষ তোকে দেখতে আসবে। আমি তোকে জিজ্ঞেস না করে কোনো কিছু করেছি বল? কখনো করি? তাহলে আজকে বিকালে আসতে বলি। নো, কেউ আসবে না। আমি জানতাম এই মেয়ে আমার মান সম্মান খাবে। তোর বাবা বেঁচে থাকলে তবু না হয় কথা ছিল। তোর চাচা ফুফু কি আমার কথা মানবে? ওরা যে বদরাগী, আমাকে তো কাঁচা চিবিয়ে খাবে। কাঁচা খাবে কেন? গ্যাস তো আছে, পুড়িয়ে খাবে। মারে, তোর কি কোনো পছন্দ আছে? আর থাকলেই বা কি, তোর চাচা ফুপুরা কি সেটা মানবে? আচ্ছা, ছেলে দেখতে কেমন? বাড়ি কোথায়? কি করে? সে কি সুদর্শন? চুপ করবা আমার ড্রামা কুইন। আমার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই মা। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আর যদি সম্পর্ক থাকতো আমি সবার প্রথমে তোমাকে বলতাম। আমার কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি যার সাথে ইচ্ছে আমাকে বিয়ে দিতে পারো, আমার কোনো অবজেকশন নেই। শুধু আমার একটা রিকোয়ারমেন্ট আছে। কি রিকোয়ারমেন্ট মা? ছেলে যেন নাক না ডাকে। পাগল মেয়ে আমার। কিরে মাসফি, আর কতক্ষণ? চলো। কিরে ভাই, না তুই এখন রেডি হস না? আমি তো রেডি। কেন রেডি মানে? রেডি মানে রেডি কেন? আমাকে আবার কি মেকআপের বেস, ফাউন্ডেশন এগুলো ইউজ করতে হবে? বাহ, পুরো মেকআপের লিস্ট বলে দিচ্ছিস। আচ্ছা, তুই কি মেকআপ নিয়ে কাজ করতি নাকি? মামা, এটা কোনো কথা হলো? আরে ছোটবেলায় মার সাথে যখন শপিংয়ে যেতাম, মা মেকআপের জিনিসপত্র কিনতো না, সেখান থেকে শিখে রেখেছি। এটা তো সাধারণ জ্ঞান। মামা, এগুলো শিখে রাখো, না হলে বউর ভালোবাসা পাবে না। বুঝেছো? বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, চল। ভালো আছেন? আসতে কোনো সমস্যা হয়নি তো? নিন না, আপনারা নিন। তোর মজা। আচ্ছা, যেটা বলছিলাম হচ্ছে কি, মাসফির ব্যাপারে তো আপনি সবকিছুই জানেন। এখন ওরা দুজন দুজনকে দেখুক, ব্যাস। সবকিছু ঠিক থাকলে আমরা বিয়েতে আর দেরি করতে চাই না। না, মানে বলছিলাম কি, আমার মেয়ের একটা রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট? কি রিকোয়ারমেন্ট? আচ্ছা বাবা, তুমি কি ঘুমের মধ্যে নাক ডাকো? না না না, নাক ডাকবে কেন? ও কেন? ওর বাবা, চাচা, মামা কেউই নাক ডাকে না। ও হচ্ছে আমার ভাগ্নে। ও তো এখন নাক ডাকেই না, অদূর ভবিষ্যতেও নাক ডাকবে না। তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, আপনারা খান, আমি আসছি। জি। শরবতটা নিন প্লিজ। মামা, কি আমার কি বিয়ে শাদী হবে না না কি? হবে না? অবশ্যই হবে। না, কি আজব সব কোশ্চেন। হ্যাঁ শোন, বিয়ের শাদীতে এইসব হয়, এগুলো মাথায় নিতে হয় না। আমি আছি, তুই টেনশন করিস না। আপনারা তো বসে আছেন, কিছু নিচ্ছেন না? নেন না, শরবতটা নিন। বসুন, আপনিও নিন। ভাগ্নে, যা, তোরা একটু বাইরে গিয়ে কথা বল। বাইরে মানে কোথায়? বাইরে বাইরে মানে বারান্দায়। মামুনি, ওকে একটু বারান্দা নিয়ে যাও। আপনাদের বারান্দা নিশ্চয়ই আছে।
হ্যাঁ হ্যাঁ, আমাদের সুন্দর একটা বারান্দা আছে। যাও মামনি, ওকে নিয়ে যাও। যা মা, যা, আমাদের বাসাটা ঘুরিয়ে দেখা। আপনাকে কিছু কথা বলি। আপনার সম্পর্কে মা আমাকে সব বলেছে। আপনার যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে ক্লোজ করে আমার জীবনে আসবে। আপনার যদি 10টাও গার্লফ্রেন্ড থাকে আমাকে বলবেন না, আমি জানবো না, কষ্টও পাবো না। না মানে আমার 10টা না, মানে একটিও গার্লফ্রেন্ড নেই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। সাউন্ডস গুড। এবার মূল কথায় আসি। আচ্ছা, আপনি কি নাক ডাকেন? মানে নাক ডাক? না না, আমি নাক ডাকবো কেন? নাক ডাকি না। গুড, ভেরি গুড। আমার কোনো প্রবলেম নেই। এবার আপনারটা বলুন। আমি আবার কি বলবো? আরে আমাকে কেমন লেগেছে? আপনি ভালো। শুধুই কি ভালো? না মানে আসলে অনেক ভালো। ওদের যদি সবকিছু ঠিক থাকে আমরা কিন্তু বিয়ের সাথে দেরি করবো না। আর বুঝিনি তো আজকালকার ছেলে মেয়ে, কখন ওদের মোড় পাল্টে গেল বলা তো যায় না। তাই যত তাড়াতাড়ি শুভ কাজটা করা যায় ততই ভালো। আমরা আধুনিক যুগের মানুষ, আমাদের এসব কথাবার্তা বলতে হবে না। আপনি যা বুঝো তাই। আমিও সেটাই ভাবছিলাম। কি ভাগ্নে, কি পছন্দ হয়েছে? বুঝতে পেরেছি, তোর পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। তা বেয়ান সাহেব, তাহলে আর দেরি কেন? ধরুন আজকে তো শুক্রবার, আমরা মাঝখানে একটা শুক্রবার রেখে পরের শুক্রবারে বিয়ের দিনটা ঠিক করে ফেলি। আপনি কি বলেন? তাহলে অবশ্য ভালোই হয়, হাতে একটু সময়ও পাওয়া যায়। কারণ সবই তো আমাকে অ্যারেঞ্জ করতে হবে, বিয়ে শাদির ব্যাপার। ওর বাবাও নেই, সব আমাকে একাই করতে হবে। তাহলে এই কথাই থাকলো, আজকে তাহলে আমরাও উঠি, কারণ আমাদেরও তো একটু গোছাতে হবে। উঠবেন কি? খাওয়া দাওয়া করে যাবেন? না না, আজকে তো শুরু হলো, বুঝলি তো, হাতে অনেক কাজ আছে। ভাগ্নে তাহলে চলো, মামনি আজকে তাহলে আসে। হ্যাঁ আসলেই চলে যাচ্ছেন, একটু খেয়ে গেলেই ভালো হতো। কি রে, হ্যাঁ যাবি না? ও হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা। জি বলুন। কি করে বুঝলেন যে আমি? মা আমাকে নাম্বার দিয়েছিল, আমি সেভ করে রেখেছি। ও আচ্ছা, শাড়ি আর কি, মানে বিয়ের শাড়ি কেনার ব্যাপারে ফোন করেছিলাম। আমার এসব নিয়ে মাথা ব্যথা নেই, আপনি আপনার পছন্দ মতন সব কিনতে পারেন। দেখুন, আমার পছন্দ করা যাকে উচিত ছিল সেটা তো পছন্দ করে ফেলেছি, বাকিটা তার পছন্দে কেনা উচিত না? ঠিক আছে। কেমন হয়েছে?
এটা? পায়েল। পায়েল? শুনেছি বাসর রাতে সবাই আংটি উপহার দেয়। সবাই দেয়, কিন্তু আমি একটু এক্সেপশনাল, এই জন্য পায়েল। তোমার পাটা দেখি। সুন্দর। তুমি পড়েছো তো, এই জন্য অনেক বেশি সুন্দর লাগছে। ইয়ে, সারাদিন তোমার উপর অনেক ধকল গিয়েছে। আমার মনে হয় তুমি একটু শুয়ে রেস্ট নাও। হ্যাঁ, আপনি ঘুমাবেন না? হ্যাঁ ঘুমাবো, যদি তুমি আমাকে তুমি বলো। ঠিক আছে, ঘুমাও। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ঠিক আছে। আমি কিন্তু ঘুমিয়ে পড়লাম। হে আল্লাহ, এ কি হলো? এই নাক ডাকা লোকটার সাথে আমি কিভাবে সংসার করব? হ্যালো, গুড মর্নিং মা। তুমি চুপ থাকবা? কোনো গুড মর্নিং নেই, সব ব্যাড। আমার জীবনে সব ব্যাড। কেমন মা তুমি? কি করে পারলে বলো? কেন রে মা, কি হয়েছে? এভাবে বলছিস কেন? তো কান্না করছিস? মা, মাসপি নাক ডাকে, এখনো নাক ডাকছে। এটা তুই কি বলছিস মা? ছেলে নাক ডাকে? বিয়ের আগে তোর মামা বলেছিল ওরা কেউ নাক ডাকে না। তাহলে কি ওরা আমাকে মিথ্যে বললো? তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। তুমি আর কোনোদিন আমাকে ফোন করবে না, কোনোদিন না।
আসলে কি জানো, চাকরিজীবীদের বিয়ে করা উচিত না। এই যে দেখো, বিয়ের পরের দিনই সোজা অফিস। চল নাস্তা করে নি, অফিসে দেরি হয়ে যাচ্ছে। না, আমি খাবো না। আচ্ছা, তোমাকে ডায়েট করতে কে বলেছে বলো তো? তুমি তো এমনি স্লিম, অনেক সুন্দর, কোনো প্রয়োজন নেই ডায়েট। চল। তুমি খেয়ে নিও, আমি খাবো না। ওকে ওকে, আমি অফিসে গিয়ে নাস্তা করে নেবো, বাট তুমি কিন্তু নাস্তা করবো, ওকে? নো ডায়েট। ওকে। বাই। আমি তোমার নাক ডাকা বন্ধ করছি। এভাবে যদি প্রজেক্ট প্রোফাইল তৈরি করেন, কোনো কোম্পানি আমাদের কাজ দেবে না। আপনাদের যে নিয়ে কিভাবে যে কাজ করবো আমি তো বুঝতেই পারছি না। যান, ঠিক করে নিয়ে আসুন। আবার বসে আছেন কেন? যান। পাখি তোমার খুব পছন্দ, তাই না? পাখি আমার খুব প্রিয়। আমি জানতাম, আর সেজন্যই তো আমি পাখি দুটো নিয়ে এসেছি। এই কিচিমিচির শব্দে সকালে তোমার ঘুম ভাঙবে। ঘুমোতে পারলেই তো ঘুম ভাঙবে। কি ব্যাপার, এত দেরি হলো? তোমাকে যাওয়ার সময় না বললাম আমার ফিরতে একটু দেরি হবে। তাই বলে এত দেরি? তাড়াতাড়ি ফিরতে চেয়েছিলাম, কিন্তু রাস্তায় যে জ্যাম, কি করবো বলো? তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করতে করতে খেয়ে নিয়েছি। ভালো করেছো। কি ব্যাপার, তোমাকে অনেক টায়ার্ড লাগছে? ওই যে বলেছিলাম না, একজনকে ব্লাড দিতে হবে, ব্লাড দেওয়ার পর একটু টায়ার্ড লাগছে। ডোন্ট ওয়ারি। ঠিক আছে, তুমি বসো, আমি দুধ নিয়ে আসছি। এই এই শুনছো? এই সরি সরি। সোফা শুয়ে ঘুমোচ্ছ কেন? যাও যাও, বিছানায় গিয়ে ঘুমাও।
এই দুধ, এই দুধটা খেয়ে যাও। উফ, এই লোকটাকে নিয়ে আমি আর পারলাম না। ইথা, গুড মর্নিং। সারা রাত একটু ঘুমোতে পারিনি, আমাকে ডেকো না প্লিজ। আচ্ছা, ইথা কি আমার নাক ডাকার শব্দে ঘুমাতে পারছে না? ও কি তাহলে আমার উপর বিরক্ত? না, তাও তো মনে হচ্ছে না। তবে কেউ আমার সমস্যা অ্যাডজাস্ট করছে। তাহলে আমারও উচিত ওকে আরো সময় দেওয়া, ওকে নিয়ে ঘুরতে যাওয়া। ইয়াস। এই অসময় আবার কে এলো? হ্যালো। কি ব্যাপার, তুমি আজ এত তাড়াতাড়ি? আরে আরে, তো দেখে ফেলবে তো। আরে কি আশ্চর্য, ঘরের মধ্যে কেউ দেখলে সমস্যাটা কি? আর তাছাড়া তুমি আমার বিয়ে করা বউ, ওর সাথে একটু একটু প্রেম করাই তো যায় নাকি? হ্যাঁ, তা হঠাৎ এত রোমান্স? আরে কি আশ্চর্য, আমি কি রোমান্স করি না? রোমান্টিক না? কই বুঝি না তো। বুঝবে বুঝবে, আস্তে আস্তে সবই বুঝবে, বুঝছো? তা না হয় বুঝলাম, কিন্তু উদ্দেশ্যটা কি? কিসের উদ্দেশ্য? কোনো উদ্দেশ্য নাই। শোনো, আজকে ভাবলাম যে বিয়ে করার পর আমরা একদিনও বাইরে খাইনি, চল আজকে আমরা বাইরে ডিনার করি। বাইরে খাবে? সত্যি? সত্যি। ঠিক আছে, চলো। যাও, তুমি কুইক রেডি হয়ে নাও। কতক্ষণ লাগবে? 10 মিনিটস। 10 মিনিটস, 10 মিনিটস, 10 মিনিটসে কিন্তু। ওকে, যাও। তুমি এখনো ফ্রেশ হওনি? আমার তো একটু টাইম লাগবে, তাই না? তুমি ফ্রেশ হও, আমি শুয়ে পড়লাম। এই শোনো না,
ওদের রেস্টুরেন্টের খাবারটা খুব ভালো ছিল না? ভালো ছিল, আরেকদিন নিয়ে যাবো তোমাকে ওখানে। ঠিক আছে। ইস, এই লোকটাকে নিয়ে আর পারলাম না। এই এই শুনছো? এই উঠো 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 উঠো, দেখো কি নিয়ে এসেছি, উঠো উঠো উঠো। কি আবার এনেছো? নাও জুসটা খেয়ে নাও। জুস? খাও। কি এটা, গলা জ্বলছে কেন? আরে কিছু না কিছু না, লেবু আর আদা। কেন? আর কিছু হবে না, ঘুমিয়ে পড়ো তো, ঘুমো। আজকে চাটা না অসম্ভব মজা হয়েছে, অনেক টেস্টি। তাই? তুমি বানিয়েছো না? চা? আমি কখন চা বানালাম? তাহলে কে বানালো? ওটা তুমি বানিয়েছো। ও আমি আর তুমি একই তো কথা, তাই না? হয়েছে, আর দুষ্টুমি করতে হবে না। এই নাও কি? বাজারের লিস্ট। আলু 2 কেজি, লালটা আনবে। কাঁচামরিচ ঝাল হয় যেন। আদা 3 কেজি। আচ্ছা, এত আদা দিয়ে কি করবে? আছে, কাজ আছে, তুমি নিয়ে আসবে কিন্তু। যা হুকুম। পটল 1 কেজি, বিস্কিট 5 প্যাকেট। এই শুনো, হ্যাঁ? বিস্কিট কিন্তু নাটি বিস্কিট নিয়ে আসবে। ওকে বাবা, তাই আনবো। মুরগি 4টা, ভালোবাসা 500 গ্রাম। ভালোবাসা এত কম আনতে বললে কেন? ভালোবাসা? হ্যাঁ, কই দেখি দেখি। এই যে এই যে কোথায়? এই যে কোথায় তুমি এই ভালোবাসা যে, দেখলে? এই যে এই যে ফাজলামি করছো না? যাও তো, যাও। কোথায়? বাজারে। ব্যাগ? ও, আনছি। কোথায় ছুটির দিন একটু মন খুলে ঘুমাবো? এই তুমি উঠবে না, আমি পানি ঢালবো। পানি? ও না, পানি ঢালতে হবে না, আমি উঠে গেছি। সারাটা রাত ঘুমোলে, এখন আবার কিসের ঘুম? যাও, বাজারে যাও। একটু সুন্দর করে বলো। যাও, বাজারে যাও। দ্যাটস গুড, এই তো বাজারে যাচ্ছি। হ্যাঁ, এই শোনো না, বলো। তোমাকে যে আমি বাজারের লিস্ট দিলাম, তুমি কি সবকিছু নিয়ে এসেছো? সবই তো এনেছি। কই, আমি তো কোথাও আদা খুঁজে পেলাম না।
কি বলছো? তুমি লিস্টে 3 কেজি আদা লিখেছিলে, আমি তো 4 কেজি আদা এনেছি। 4 কেজি আদা কি এইটুকু? এইটুকু হয়, তাহলে আমি সারা ব্যাগ খুঁজি এইটুকু আদা পেলাম না কেন? কি বলছো? আমি তো আদা এনেছি, বিশ্বাস করো, আদা এনেছি আমি। আমার সাথে চালাকি, মেয়েদের সাথে চালাকি করে কেউ পার পায় না। কোথায় যাচ্ছো? আমি পাশের বাসার ভাবির কাছ থেকে আদা এনেছি, ব্লেন্ড হচ্ছে, খেয়ে ঘুমাবা। এই এই যে এই যে আরে বাবা, উঠো। কটা বাজে হিসাব আছে? 11টা। এই অবেলায় ঘুমাচ্ছ? যাও তো, এক গ্লাস পানি নিয়ে এসো। নাও পানি নাও। তুমি খুব বিরক্ত? না। দেখে কিন্তু তেমনই মনে হচ্ছে। ও, তুমি আমাকে দেখো, বুঝো? রাতের পর রাত না ঘুমিয়ে চোখের নিচে কালি দাগ পড়ে যাচ্ছে, সেটা তুমি দেখতে পাও? উহ, এতে আমার কি দোষ? একটু অ্যাডজাস্ট করো, আমি অ্যাডজাস্ট করছি না। অ্যাডজাস্ট করছো? তুমি অ্যাডজাস্ট করছো? দেখো ইথা, প্রত্যেক স্বামীরই একটা আশা থাকে যে প্রত্যেক দিন সকালে তার ওয়াইফের হাতে নাস্তা খেয়ে অফিসে যাবে, কিন্তু আমি আমি প্রত্যেক দিন সকালে অফিসে গিয়েই নাস্তা করি। আমি অ্যাডজাস্ট করছি না, তুমি একটু করো। কি বললে? আমি কি ইচ্ছে করে 10টা পর্যন্ত ঘুমাই? তোমার নাকের বাসির জন্য আমি রাতে ঘুমোতে পারি না। তুমি যখন ওঠো তখন আমি ঘুমোতে যাই, তাহলে কি আমি ইচ্ছে করে তোমার জন্য নাস্তা বানাই না? দেখো মাসপি, আমি যদি আগে জানতাম সংসার ধর্ম করা এত কষ্টকর, তাহলে আমি জীবনও সংসার করতাম না। কেন যে তোমাকে ডাকতে গিয়েছিলাম? তোমার যা ইচ্ছে তুমি তাই করো। ও, আমার যা ইচ্ছে আমি তাই করবো? ঠিক আছে, আমার যা ইচ্ছে আমি তাই করছি। মা, কি হয়েছে মা? কি হয়েছে বলবি তো মা? জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে। জামার সাথে কিছু হয়েছে? মা, অনেক চেষ্টা করলাম মা, আমি পারলাম না মা। আমি আর ওর কাছে কখনোই যাব না, কখনোই না। শান্ত হও মা। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল, লক্ষ্মী মা আমার। হ্যাঁ বাবা, মাসবি বলো। ইতি কি আপনার ওখানে পৌঁছেছে? বাবা, ওর গায়ে তো অনেক জ্বর। জ্বর? কখন? হ্যাঁ, ওষুধ খাইয়েছি, এখনো রেস্ট নিচ্ছে। ও কিছুদিন আপনার এখানে থাক, ওর একটু রেস্ট দরকার। হ্যাঁ, তুমি কিন্তু এসো বাবা। আচ্ছা, আসসালামু আলাইকুম।
রেখা, মা তুই এখন ঘুমাসনি? না মা, আমার ঘুম আসছে না মা। আমি স্লিপিং পিল খেয়েও ঘুমোতে পারছি না মা। তুই কি বলছিস? আজ 3 দিন হলো এখানে এসেছিস, এখন পর্যন্ত 2 চোখের পাতা এক করিসনি। এভাবে না ঘুমালে তুই তো পাগল হয়ে যাবি মা। আমি এখন কি করব মা? আমি এখন কি করব? তুই একটু সরে বস, দেখবি এক্ষুনি ঘুম চলে আসবে। আমি এখানে বসছি, তুই আমার কোলে মাথা রেখে ছোটবেলার মতো একদম ঘুমিয়ে যা। এই তো লক্ষ্মী মা আমার। শোন, তুই না ছোটবেলায় এত দুষ্টু ছিলি। কি এটা? পায়েল, কোথায় যাচ্ছ? বারান্দায়। কেন? আমি এখানে ঘুমালে তো আমার নাকের শব্দে তুমি ঘুমাতে পারবে না। তার চেয়ে তুমি শান্তি মতো ঘুমাও, আমি বাইরে ঘুমাই। মায়ের বাসায় গিয়েও আমি শান্তিতে ঘুমোতে পারিনি। নিঃশব্দ নীরবতার মাঝেও আমার এক ফোঁটাও ঘুম আসেনি। প্রতিটা মুহূর্তে তোমাকে ঘিরে ফেলে আসা স্মৃতিগুলো আমাকে তাড়া করেছে। এই কয়েকটা দিনে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, জীবনটা না অনেক সুন্দর। এই সৌন্দর্যের মাঝে ছোট ছোট কিছু অসুন্দর রয়েছে। অসুন্দরগুলো যদি আমরা অ্যাডজাস্ট করতে পারি, জীবনটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি সুন্দর হবে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কেন? তুমি কি সাহিত্য, কবিতা এসব লিখছো নাকি? মানে মানে কেমন যেন একদম কবি সাহিত্যিক ভাষায় কতগুলো কথা বলে একদম গুছিয়ে টুছিয়ে, আমি তো পুরো মাথায় নষ্ট। তুমি আর মানুষ হলে না না? মানুষ মানুষ মানুষ, ইয়েস, মানুষ হতে পারে যদি তুমি প্রতিদিন আদার রস না খাও। আমি তোমাকে প্রতিদিন আদর রস খাবো, আর না খেলে বাড়ি যদি পিটিয়ে আমি তোমাকে একদম মেরেই ফেলবো, একদম মেরেই ফেলবো।